মধ্যে জড়িয়ে ধরে আরাম আয়েশটাকে বাদ দিয়ে সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে দুধ পান করায়। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, হাঁটতে শিখে, কথা বলতে শিখে, যেদিন জন্ম হয়েছে সেদিন তো কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলতে শিখে। যেদিন ওই সন্তানটা মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, বলেন তো ওই দিন মা বাবার মনে খুশি লাগে কি লাগে না? প্রথম দিন ভালো করে মা বলতে পারে না, বাবা বলতে পারে না, আর ভাঙা ভাঙা গলায় তার ভাষা দিয়া কোনো মতো শুধু যদি নিজের সন্তান যখন মাকে মা বলে ডাক দিয়েছে, বাবাকে বাবা বলে ডাক দিয়েছে, বাবা ওই ভাঙা গলার কথাটা শুধু বলে বাবা আরেকবার বল, মা বলে বাবা আরেকবার বল। আমার কথার সাথে আপনার মিলে যাবে। যদি সেদিন আপনি মাকে জিজ্ঞেস করেন, বাবাকে জিজ্ঞেস করেন কত খুশি হয়েছ, সে বলবে, তিনি বলবেন, মা বলবেন, বাবা বলবেন, আমাকে যদি তাম দুনিয়াটা দিয়ে দেওয়া হতো আর সন্তানের মুখের বাবা মা ডাকটা না দেওয়া হতো, আর অন্যদিকে যদি আমাকে তামাম দুনিয়ার কিচ্ছু না দেওয়া হতো, বাবা মা হিসেবে সন্তানের মুখে মা বাবা ডাকটা শুনতাম, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে সন্তানের মুখে মা ডাক, বাবা ডাকটা আমাদের কাছে বড় মধুময়। আপনাদের কাছে এটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু আপনি যাই দেখেন তো, যেই লোকটা দাম্পত্য জীবনে সন্তানের মুখ দেখতে পারে নাই, 10 বছর 20 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় নাই, তার কাছে বলিয়েন যে মা ডাকটা শোনা, বাবা ডাকটা শোনা কি? আমার কথা ছিল অন্য জায়গায়। সন্তানকে শুধু আপনি জন্ম দিয়েছেন, একটি সন্তানকে মা গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, দুধ পান করিয়েছে, সন্তানকে মা সৃষ্টি করে নাই। আল্লাহ যদি সন্তানকে না দিতেন, মায়ের ক্ষমতা ছিল না গর্ভের মধ্যে সন্তান ধারণ করার, ওই মা শুধুমাত্র গর্ভে ধারণ করেছেন, দুধ পান করিয়েছেন, তাকে প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন। মা যদি সন্তানের মুখে মা ডাক শোনে, মা যদি এত খুশি হয় যে আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে যখন কোন বান্দা ডেকে ফেলে, আমার আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে তার বান্দাকে 10 বার ডাক দেয়। আমার কোন উম্মত যদি আমার আল্লাহর দিকে অর্ধ হাত আগান, আমার আল্লাহ পাক ওই বান্দার দিকে কুদরতি ভাবে এক হাত আগান। কোন আমার উম্মত যদি আমার আল্লাহর দিকে হাঁটতে শুরু করে দেন, আমার আল্লাহ পাক ওই বান্দাকে কোলে নেবার জন্য দৌড়াতে শুরু করে দেন। আল্লাহ তাআলা শুধু আপনাকে আমাকে জাহান্নামে দেবার জন্য রেডি হয়ে আছে। আল্লাহকে কিয়ামতের দিন এটা চাবে যে এরে বানাইছি কেমনে করে জাহান্নামে দেওয়া যায়, কৌশল খুঁজি, ওরে কেমনে দোজখে ঢুকানো যায়। আল্লাহ কি ওটা চাবে ভাই? আল্লাহ কি চাবে জানেন? আল্লাহ চাবেন আমার এই বান্দাটাকে কেমনে জান্নাতে দেওয়া। কিয়ামতের দিন আল্লাহ উসিলা তালাশ করবে। আল্লাহ তাআলা বলতে পারে, তোর সুযোগ ছিল দোকান পাশারে চা বিস্কুট খাওয়ার, বাদাম খাওয়ার, ফুচকা খাওয়ার, দোকান পাশারে ঘোরার, বান্দারে তুই এগুলি না করে আমি আর আমার রাসূলের কথা যেই জায়গায় হয়েছে, দুনিয়ার আরাম আয়েশ বাদ দিয়ে তুই আমার জান্নাতের বাগানে বসে গেছিস, যা এর খাতিরে আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন মাফ করে দিলাম। হতে পারে কি পারে না? হাদিস শরীফটি সুনান ইবনে মাজাতে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ উল্লেখ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যে মেহমানগুলি, আল্লাহ পাক তাদেরকে বলবেন, এই আমার বন্ধুরা, এই আমার ওলিরা, এই জান্নাতীরা জান্নাতে চলে যাও। আরেক দল লোককে জাহান্নামের কাতারে দাঁড় করায় দেওয়া, ওদেরকে ঘোষণা দেওয়া হবে আর জাহান্নাম। তখন এই আল্লাহর ওলিরা, জান্নাতি মেহমানগুলি ওই লোকগুলির সামনে দিয়ে হাঁটতে শুরু, জান্নাতের দিকে যাবে। তখন ওই লাইন থেকে একজন ডেকে বলবে, ইয়া ফুলান মা তারিফুনি, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, ও জান্নাতি, ডোন্ট ইউ নো, আপনি আজকে জান্নাতে যাচ্ছেন, আপনি কি আমরা চিনতে পারছেন না? তখন তিনি তাকায় দেখবে, কে হে তুমি? ওই লোকটার দিকে তাকায় দেখবে, তখন ওই লোকটি বলবে, আনাল্লাযী শারাবতুকা শারবাত, আপনি আজকে কিয়ামতের দিন আমাকে চিনতে পারছেন না? আমি তো ওই লোক, একদিন আপনাকে সুযোগ পায়া, একদিন আপনার প্রতি চান্স পায়া আমি 1 গ্লাস শরবত আপনাকে খাওয়াইছিলাম। তখন তার মনে পড়বে, হ্যাঁ তো এই লোকটা আমার দুনিয়াতে একটু খেদমত করছিল। আরেকজন বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুওয়ান, আপনি কি আমারে চিনতে পারছেন না? কে আপনি?
বলবে আপনি ওযু করতে যাচ্ছিলেন, আপনার প্রয়োজন হয়েছিল ওযু করার, আপনি ওযু করতে যাচ্ছিলেন, আমি তখন এক বদনা পানি ওযু করার জন্য আপনাকে আগায় দিয়েছিলাম, অথবা আপনি ওযু করছিলেন, আমি কলটা চেপে দিয়েছিলাম, আপনাকে পানি আগায় দিয়েছিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক ঘোষিত ওই জান্নাতি আল্লাহর ওলিগণ বলবেন, আল্লাহ এই লোকটাকে তার কারণে, তার গুনার কারণে আপনি হয়তো জাহান্নামী ঘোষণা দিয়েছেন, কিন্তু গো আল্লাহ আপনি তো আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আল্লাহ আপনার দরবারে আরজি পেশ করি, আপনার দরবারে আমি একটি নালিশ পেশ করি, আল্লাহ আজকে যদি আমাকে জান্নাতে দিতে হয় তাহলে আমার সাথে আমার এই দুইজন খাদেমকেও জান্নাতে দিতে হবে। এবার আল্লাহর ওলি বলবেন, রব্বুল আলামিন আমাকে যদি জান্নাতে দিতে হয়, আমি একা আজকে জান্নাতে যেতে চাই না, আমাকে যদি জান্নাতে দিতে হয় আমার সাথে আমার এই দুইজন খাদেমকেও জান্নাতে দিতে হবে। তাহলে এবার বলেন তো, কিয়ামতের দিন আল্লাহর পছন্দনীয় বান্দারা, আল্লাহ পাকের ওলিরা, একজন জান্নাতি অন্য মানুষকে জান্নাতে নিতে পারবে কি পারবে না? আর একটু জোরে বলেন, পারবে কি পারবে না? আমি আরেকটা হাদিস শোনাচ্ছি। বিশেষ আল্লাহর ওলিরা, মুমিনে কামেল যারা, তারা যখন আল্লাহ পাক তাদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিবেন, তখন তারা জান্নাতের দিকে না যায়া, আরেকটা অবস্থা এরকম, জান্নাতের দিকে না যায়া আল্লাহর সাথে, হাদিস শরীফের পরিভাষা হচ্ছে আল্লাহর সাথে তারা মুখাসামা করবে, বিতর্ক করবে। যেইভাবে দুনিয়ায় একজন বন্ধু আরেকজন প্রকৃত বন্ধুকে বাঁচাবার জন্য তারা চেষ্টা করে, মুখাসামা করে, ঠিক ওইভাবে আল্লাহর সাথে এই আল্লাহর ওলিগণ কিয়ামতের ময়দানে মুমিনে কামেল যারা, তারা মুখাসামা করবেন। আল্লাহ তখন বলবে, তোমরা জান্নাতে না যায়া আমার সাথে কথা বলছো কেন? তখন আল্লাহ পাকের ওই ওলিগণ মুমিনে কামেলরা বলবে, আল্লাহ ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ইত্যাদি ইত্যাদি বলবে, আল্লাহ দুনিয়াতে এই লোকগুলি আমরা একই সাথে নামাজ পড়তাম, একই সাথে রোজা রাখতাম, একই সাথে তোমার বন্দেগী করতাম, একই সাথে হজ করেছি, কিন্তু আল্লাহ আদখালতাহুমুন নারা, আল্লাহ কোনো না কোনো কারণে তুমি তাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিয়েছো। আল্লাহ আজকে যদি ওদেরকে না নিয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ আমরা তো জান্নাতে যাব। আল্লাহ দেখবেন এদেরকে তো আমি জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছি, এদেরকে তো আর জাহান্নামে দেওয়া যাবে। আল্লাহ পাক তখন বলবেন, ফাখরুজ, এই আমার ওলিরা, এই মুমিনে কামেলরা, ফাখরুজ মান আরাফতুম, যাও যাও, আমিও যদি আমার বান্দাদেরকে জাহান্নামে দিয়েই দিয়েছি, যাও তোমরা খুঁজে বের করো, ফাখরুজ, তাদেরকে বের করে আনো, মান আরাফতুম, তোমরা দুনিয়াতে যাদেরকে চিন্তা তাদেরকে খুঁজে খুঁজে বের করে করে আমার জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা সম্রাট জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও তো, আমার নবীজি আজকে যেমন কাঁদে এরকম কান্না আর কোনোদিন কাঁদে না, আমার নবীকে একটু জিজ্ঞেস করো আমার হাবিব কাঁদে কেন। আল্লাহ পাকের হাবিবের কাছে, আমার নবীর কাছে জিবরিল আমিন ফেরেশতা মোট এসেছে 23 বছরে 24,000 বার। সুবহানাল্লাহ, কতবার আসছে? 23 বছরে 24,000 বার। তাহলে বছরে কয়বার আসতে হয়েছে বা চিন্তা করো। অন্য নবীকে আল্লাহ তাআলা কিতাব দিচ্ছে, মুসা নবীকে আল্লাহ পাক তাওরাত দিবেন। আল্লাহ বললেন, মুসারে আমি তোমাকে কিতাব দিব, তাওরাত দিব, তুমি তুর পাহাড়ে আসো। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে কিতাব দিলেন। এক এক নবীকে আল্লাহ পাক এক এক জায়গায় কিতাব দেওয়ার জন্য ডেকে নিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করবেন, কোরআনুল কারীমের আয়াত আমার নবীকে দিবেন, সূরাগুলি দিবেন। আল্লাহ পাক বলেন নাই, হাবিব আপনি তো এখন আপনি হুজরার মধ্যে আছেন, আপনি আপনার বিবির সাথে কথা বলছেন, হাবিব আপনাকে আমি আল্লাহ পাক কোরআন দিব, আপনি দয়া করে হুজরাত থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ান, এই মুহূর্তে আপনার উপর কোরআন নাজিল হবে। আল্লাহ পাক ওটা করেন নাই। আমার রাসূল যেখানে যদিও আম্মা জানের কোলের উপর মাথা রেখে আমার দয়াল নবীজি আরাম ফরমাচ্ছিলেন, দয়াল নবী কথা বলছিলেন, আমার আল্লাহ কয় আমার হাবিব যেই অবস্থায় আছে আমি ওই অবস্থায় আমার হাবিবের কাছে ওহির গাড়ি পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ সব সময় চান আমার বন্ধুকে, আমার হাবিবকে কেমনে রাজি করা যায়। আল্লাহ সব সময় চাইতেন আমার বন্ধু, আমার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে রাজি হয়? আচ্ছা বলেন তো, আপনার যদি কোনো বন্ধু থাকে, আন্তরিক বন্ধু, ওই বন্ধুর মন বেজার দেখলে আপনার ভালো লাগবে? খুশি লাগবে? আল্লাহ পাক নবীদেরকে একটা বন্ধুত্ব দান করেছেন, খাস বন্ধুত্ব আল্লাহ পাক তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর বেলায়েতের যুগে, ওলি আল্লাহর যুগে আমার আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে খাস বন্ধুত্ব দান করেছেন, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। এদের সম্পর্কে আল্লাহ পাক হাদিসে বুখারী শরীফের 963 পৃষ্ঠার মধ্যে বলছেন, মিশকাতুল মাসাবির 197 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছেন, আমার ওলিরা ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহু, আমার ওলিরা আমার কাছে চাইলেই আমি আল্লাহ পাক সাথে সাথে দান করে দেই। আমার আল্লাহ পাকের বন্ধুরা যখন আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ পাক সাথে সাথে দান করেন, এরকম নয়। শুধু এটুকুই নয়, ওই আল্লাহর ওলিদেরকে উসিলা করে তাদের দোহাই দিয়া কোন মানুষ যদি আমার আল্লাহর কাছে কিছু চান, আমার আল্লাহ পাক তার বন্ধুর দোহাই দিলেও তাদেরকে খালি ফেরান না। জাকের ভাইরা বলেন, আমার খাজা বাবাকে উসিলা করে আপনারা যখন আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কি খালি ফিরায় দেন? জান যখন শরীয়তে ছিলেন 2001 সালের আগে, হুজুর কেবলাজানের উসিলা করে আপনারা দোয়া করতেন, কেবলাজান হুজুরের দরবার শরীফে যেতেন, বিশ্ব জাকের মঞ্জিলে যেতেন, তখন আপনাদের নেক মকসুদ পূরণ হতো, আল্লাহর রহমত পাইতেন। হুজুর কেবলাজান এখন পর্দা নিয়েছেন, শরীয়তের পর্দার অন্তরে চলে গেছেন। বলেন তো, এখন বিশ্ব জাকের মঞ্জিলে গেলে কি আমরা খালি হাতে ফিরে আসি? এখনো দোয়া কবুল হয় না? এখনো নেক মকসুদ পূরণ হয় না? এখনো বিপদ দূর হয় না? কথাটা কেন বললাম? কিছু কিছু মানুষের ধারণা আটটুসির পীর মরে গেছে, আটটুসি যায় লাভ কি, এটা অনেক মানুষ বলে। বলছে আগে আটটুসির পীর ছিল, যাইতাম, আটটুসির পীর মরে গেছে, তাদের ভাষায় বলছে। কিন্তু আমরা আদবান তাদিবান, আমরা ওলি আল্লাহদেরকে আমাদের মতো মরা বলি। তারা করে কি? তাদের জন্য আদবের শব্দ হচ্ছে আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানাই ইলা দারিল বাকা। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার সিররুল আসরারের মধ্যে বলছেন, যারা মুমিনে কামিল আল্লাহর ওলি যারা হয়ে যায়, তাদেরকে তোমাদের মতো মরা মনে করো না, তোমাদের মতো তারা মরে না। বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানাই ইলা দারিল বাকা, বরং আল্লাহর ওলিরা এই নশ্বর পৃথিবী ছেড়ে তারা অবিনশ্বরে চলে যায়, দারুল ফানা থেকে তারা দারুল বাকায় চলে যায়। তো আল্লাহর ওলিরা পর্দা নেন, শরীয়তের পর্দার উত্তরে চলে যান। যারা বলেন আটটুসির পীর এখন নাই, আটটুসি যায় লাভ কি, আমি আপনাকে বলি, আপনি আপনার মন মতো করে আপনি আপনার ভাষায় বলতে পারেন, বলতে তো আর কেউ বাধা দেয় না, আপনি আপনার মতো করে বলছেন। কিন্তু আমার একটা অনুরোধ হলো, আপনি যদি আলেম হন, আপনাকে আসলে দলিল দিয়ে কোরআন হাদিস অনুযায়ী ফিকহের মাসালার আলোকে, আকীদার আলোকে আপনাকে ডকুমেন্টারি কথা বলা উচিত, ঠিক কিনা ভাই? আপনি বলতে পারেন, কিন্তু ডকুমেন্টারি কথা কি জানেন? দলিলের কথা কি জানেন? দলিলের অরিজিনাল কথা হচ্ছে ইন্নান নুফুসাল যাকিয়াতাল কুদসিয়াতা ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়াতা ওয়া খারাজাত ইলাল আখির। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ, যিনি আমাদের মতো ছোটখাটো আলেম না, উনার সিনার মধ্যে হাদিস মুখস্থ ছিল 1 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ ছিল? যিনি তিনার সিনার মধ্যে 1 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আপনাদের মাদারীপুরে 2 লক্ষ হাদিস মুখস্থ জানেন এরকম আলেম আছে না? অনেক জোরে চাপ দিয়ে ধরলেও 1000 হাদিস সনদ সহকারে বের হবে না। কিন্তু আল্লামা মোল্লা আলী কারি, তিনার সিনার মধ্যে হাদিস মুখস্থ ছিল 1 লক্ষ। আরেকজন আলেম, তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমাতুল্লাহ, তিনার হাদিস মুখস্থ ছিল 2 লক্ষ। যেরকম সুবহানাল্লাহ। ওনাদের কথাটা মনে পড়াতে আমি আপনাকে বলে দেই, যেনারা 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ, উনার মেরকাত না পড়লে আলিয়ার কওমির কোন আলেম মেশকাত শরীফ বুঝতে পারে না। উনার মেরকাত পড়ে এদেশের সব আলেমরা আলেম হয়। আমাদের খুশির সংবাদ হলো, ওই 1 লক্ষ হাদিসের হাফেজ
আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি মিলাদের ব্যাপারে কিতাব লিখেছেন, যার নাম হলো মৌলিদুর রাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যিনি 2 লক্ষ হাদিস জানতেন, আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমতুল্লাহ, তিনিও মিলাদের ব্যাপারে কিতাব লিখেছেন, যার নাম হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। তাহলে আমরা বুঝলাম যারা লক্ষ লক্ষ হাদিস জানতেন তারা মিলাদ হাদিস কোরআনে পাইছেন। এখন যারা মিলাদ হাদিস কোরআনে পায় না, আমরা বলবো এখনো তারা ভালো করে হাদিস কোরআন জানেন না। তিনি তিনার মিরকাতুল মাফাতিতে বলেন, আল্লাহর যারা ওলি হয়ে যায়, আল্লাহর যারা মাকমুল বান্দা হয়ে যায়, ওই আল্লাহর ওলিদের এই নশ্বর দেহ ত্যাগ করে যখন তারা বিনশ্বরে চলে যায়, তখন আমার আল্লাহ পাক তাদের রূহের পাওয়ার আরো বাড়িয়ে দেন। এমন মালায়েল আলার মধ্যে তারা চলে যায়, উপস্থিত ব্যক্তির মতো করে তারা সবকিছু দেখতেও পায়, শুনতেও পায়। বাংলাদেশে আমাদের 2 ধরনের মাদ্রাসা ধারা চালু আছে, একটা হচ্ছে আলিয়া আর একটা হচ্ছে কওমি। আমি কারো বিরুদ্ধাচরণের জন্য বলছি না, একটা বিষয়ের ক্লিয়ারেন্সের জন্য বলছি। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, ওনাদের গোড়া হলো দেওবন্দ। চরমনাই যারা আছেন ভাইরা আমার, আপনাদেরও গোড়া দেওবন্দ। হেফাজত যারা আছেন তাদেরও গোড়া দেওবন্দ। বিশেষ করে তাবলিগ জামাত যারা করেন, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতি সাহেব, তিনার পীর, অরিজিনাল পীর হচ্ছেন যিনি খলিল আহমদ সাহারানপুরি সাহেব, তিনি দেওবন্দি আলেম। তিনার বইয়ের নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। দলিলটা কেন আনলাম? যারা বলছেন আট্টুসির পীর এখন নাই, আট্টুসি যায় আর লাভ কি? খলিল আহমদ সাহারানপুরি সাহেব তিনি আল মুহান্নাদ আল মুফান্নাদের মধ্যে বলছেন, ওয়া উসুলু ফুয়ুযিল বাতিনিয়াতি মিন সুদুরিহিম আও কুবুরিহিম ফায়াসিহু আলা তারিকাতিল মারুফিয়া। তিনি স্পষ্ট আকারে বলছেন, শুনে রাখো, আমাদের দেওবন্দি কওমি ঘরানার সব আলেমদের এটাই বিশ্বাস, আল্লাহর ওলিরা তারা হায়াতে জিন্দেগির মধ্যে থাকলে তাদের সিনাত থেকে যেমনি ভাবে রুহানি ফয়েজ হাসিল করা যায়, তাদের সিনাত থেকে যেমনি ভাবে রুহানি ফয়েজ পাওয়া যেত, আল্লাহর ওলিরা যদি ইন্তেকাল হয়ে যায়, ওফাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক তাদের কবর শরীফে, মাজার শরীফে, রওজা পাকে গেলে তাদের মাজার শরীফ থেকে ঠিক একইভাবে রুহানি ফয়েজ পাওয়া যায়। এটাই হলো দলিলের কথা। গাজীপুর প্রোগ্রাম করলাম, তার আগের দিন বাড্ডা লিং রোডে প্রোগ্রাম ছিল, আমাদের বদিউজ্জামান টিপু ভাই সেখানে ছিলেন। তো সেখানে আমাদের এক জাকির ভাই আছেন, হানিফ ভাই, উনার ড্রাইভার, উনার বাড়ি হলো ঝালকাঠি রাজাপুর। উনাকে আমাকে গাড়িতে করে আগাই দিলেন বনানী অফিস পর্যন্ত। তো জিজ্ঞেস করলাম যে ভাইজান আপনি দরবার শরীফে যান? কয় যাই, কিছুদিন ধরে যাই, হানিফ ভাইয়ের সাথে যাই। যাবার খেয়াল আগেই ছিল। আমি বললাম আপনার ছেলে মেয়ে? বললো আমার বিয়ের 10 বছর পরে একটা মেয়ে হয়েছে। আমাকে 10 বছর পরে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, 10 বছরের মধ্যে কোনো ছেলে সন্তান হয় না। তো আমার আগেই খেয়াল ছিল যে আমি আটটুসি যাব, কিন্তু যাওয়া হয় না। খেয়াল ছিল আটটুসি যাব, কিন্তু যাওয়া হয় না। বহুত জায়গায় ঘুরছি, দাম্পত্য জীবনের সন্তান না হলে যে কি জ্বালা, আমি বহুত জায়গায় ঘুরছি, যে যা বলছে সে তাই করছি। তা আমি যখন আমার স্যারের চাকরি নিলাম, উনি বিশ্ব জাকির মন্দিরে যায়, উনার সুবাদে উনি আমাকে নিয়ে গেলেন বিশ্ব জাকির মন্দিরে গেলাম। উনি আমাকে বললেন যে তুমি একটু আল্লাহর দরবারে বলো, নালিশ করো আমার খাজা বাবার উসিলায়, তোমার যে নেক মকসুদ আছে আল্লাহ পাক এটা দিবেন। সে ড্রাইভার বলছে বিশ্ব জাকির মন্দিরে খাজা বাবা ফরিদপুরীকে তেনার উসিলা করে নালিশ করলাম, আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। যেরকম সুবহানাল্লাহ, সন্তান গর্ভের মধ্যে বড় হচ্ছে, হতে হতে ডাক্তার দেখালাম, ডাক্তার এখন চেক আপ করে বললো ছেলে হবে। ডাক্তার চেক আপ করে বললো ছেলে হবে। আমি উনার কথাটা শোনাচ্ছি, যদি মনে করেন যে উনার সাথে আপনি সরাসরি কথা বলবেন, আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করাই দিব যে উনি উনার বাস্তব কথাটা আপনাকে বলবেন ইনশাআল্লাহ। উনি বললেন ডাক্তার চেক আপ করে বললো ছেলে হবে। তো আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, তোমার বন্ধুর দরবারে যাবার বদলতে সন্তান তুমি দিয়েছো, আল্লাহ আমার মন চায় আমার একটা মেয়ে প্রথমে যদি হতো আমি খুশি হতাম। তখন আমি খাজা বাবা কৌশিলা করে আবার বললাম, আল্লাহ আমার কথা তুমি হয়তো শুনবা না, এমনি তোমার যেই বন্ধুর উসিলায়, তোমার যেই অলির উসিলায় তুমি আমাকে সন্তান দিচ্ছ,
আল্লাহ ওই অলির উসিলা করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমি ছেলে চাই না, আমাকে মেয়ে সন্তান দান করো। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ পাক বলেন তার ওলিদের ব্যাপারে, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা যখন আমার কাছে কিছু চায় আমি আল্লাহ পাক অবশ্যই দান করে দিই। আমার বন্ধু রুসিলা করেও যদি কোনো মানুষ আমার কাছে চায়, রে তোমাদেরকে দেখায় দিলাম, আমার বন্ধুদেরকে দোহাই দিয়া ওসিলা দিয়া চাইলেও আমি আল্লাহ তাআলা পূরণ করে দিই। ওই ভাই বললেন, ডাক্তার পরীক্ষা করে বলল আমার স্ত্রীর গর্ভে ছেলে আছে, কিন্তু আমি আল্লাহকে বললাম, আল্লাহ তোমার যে ওলির উসিলা করে তুমি আমাকে সন্তান দিচ্ছ, আল্লাহ তোমার ওই ওলির দোহাই দিলাম, তুমি আমাকে একটা মেয়ে সন্তান দান করো। তিনি বললেন, মুফতি ভাই ঠিকই, আমার আল্লাহ পাক আমার খাজা বাবার উসিলায় আমাকে মেয়ে সন্তান দান করেছে। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের ভান্ডার। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের ভান্ডার। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, তুমি অকলেরই কোল, পাইলে তোমার দেখা, পাইলে তোমার দেখা পরাণ হয় বল বল, তুমি নায়েবে রাসূল। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমত। এবার বলেন তো, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেন কি দেন না? চাওয়ার মতো চাইলে আল্লাহ দেন, ফেরত দেন না। এখন আমি 2 মিনিটে আরেকটা জিনিস আপনাকে বলি, আল্লাহ পাক যখন তিনি বেশি দিতে চান ওই সময় দিলে বেশি পাওয়া যাবে, নাকি বলেন না এই সময় নির্দিষ্ট কোনো সময় না, ওই সময় যদি আপনি চান এটা আমাদের উচিত হবে বেশি, নাকি আল্লাহ যখন দেওয়ার জন্য রেডি ওই সময় চাওয়া দরকার? ঠিক কিনা ভাই? তাহলে আমার আল্লাহ পাকের নবী জানেন যে আমার আল্লাহ পাক কখন বান্দাকে বেশি দান করেন, আমার নবী জানেন যে আমার আল্লাহ কখন বান্দাকে বেশি দান করেন, এটা সবার চাইতে আমার নবী বেশি জানেন, তাই না ভাই? এই জন্য আমার দয়াল নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন। হাদিস শরীফটি বিশ্ববিখ্যাত জামি ও তিরমিজির মধ্যে এসেছে, যেটি আলিয়া মাদ্রাসার টাইটেলে পড়ায়, কওমি মাদ্রাসার দাওরায় পড়ায়। এলাকায় যদি কোনো কওমি মাদ্রাসা থাকে সেখানে দাওরা ক্লাসে হাদিসটা পড়ায়। বিশ্ব জাকের মন্দির আলিয়া কামিল মাদ্রাসাতেও হাদিস বিভাগে টাইটেলে কিতাবটা পড়ায়, এবং মিশকাতুল মাসাবিতেও হাদিসটি এসেছে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আইয়ুদ দুআ আসমা, ওগো দয়াল নবী আমরা জানতে চাই কোন সময় আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি বান্দার দোয়া কবুল করেন? দয়াল নবীজি সাফ বলে দিলেন, 2 সময় আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি দোয়া কবুল করেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কয় সময় ভাই? কয় সময়? এটা কি মুফতি মাসুদ হামিদির কথা? না না, এটা আমার দয়াল নবীজি বলছে। ফি জাওফিল লাইলিল আখিরে, আমার কোন উম্মত যদি শেষ রাত্রে, রাতের শেষের দিকে রাত্রটাকে 3 ভাগ করে 2টা ভাগ অতিবাহিত হবার পরে 3য় ভাগে আমার কোন উম্মত যদি আমার আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে তাড়াতাড়ি কবুল আর মঞ্জুর করে নেন।
তাহলে ওই রাত্র 3টার পরে রহমতের সময় রাতের শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করার সিস্টেম বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? আমি তো আরেকটু বারে আমার ভাষায় হাদিস শরীফটাকে এভাবে বলি, আমার আল্লাহ পাককে আমরা তালাশ করি। ও আল্লাহ, আমরা তোমাকে চাই, তোমার কাছে বলতে চাই, তোমার কাছে দোয়া চাই। আয় আল্লাহ, তোমাকে আমরা খুঁজি। কিন্তু আমার নবীজি বলছেন, আমার উম্মতেরা শুনে রাখো, হাদিস শরীফ ইমাম মালিক ইবনে আনাস তিনার বিশ্ববিখ্যাত মুয়াত্তা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বুখারী হাদিস শরীফটি আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি হাদিস শরীফটি জামিউত তিরমিজিতে উল্লেখ করেছেন। খতিবে তিরমিজি মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফটি উল্লেখ করেছেন। এমন একটা সময় আছে, আমার আল্লাহ পাকের রাসূল বলেন, আমার আল্লাহ নিজে ওই সময় তার শান অনুযায়ী রাত্রের শেষের দিকে আমার আল্লাহ প্রথম আসমানে তার শান অনুযায়ী প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে খোঁজ করে ডাকতে থাকে। আমরা এমনি সময় আল্লাহকে খুঁজি, শেষ রাত্রে আমার আল্লাহ নিজে তার বান্দাদেরকে খোঁজ করে। এইভাবে বলে, আলামান মুস্তাগফিরিন ফাগফির আলা। ওরে আমার বান্দা, কি আছো গুনাহগার, গুনার মামলায় পড়ে গেছো, অপরাধী হয়ে গেছো, পাপী হয়ে গেছো, গুনার মামলা নিয়ে আমার দরবারে হাজির হয়েছো। বান্দারে আসো আসো, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। যারা গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আমি আল্লাহ পাক তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। ওই সময় গুনাহ মাফ চাওয়ার সিস্টেম বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইরো না, তোমার রহমতের দ্বার হইতে তারাইয়া দিও না। আল্লাহ ইয়া রহমান ইয়া। আমার জাকির ভাইরা খারাপ লাগে? আল্লাহকে ডাকলে খারাপ লাগে? আমার প্রথমটা কথাটা খেয়াল করেন তো, যে আমরা সুন্দর করে কথা বলি, দোকানদার হলে কাস্টমার কেমনে ভিড়ানো যায়, কাস্টমারের কাছে কেমনে জিনিসপত্র বিক্রি করা যায়, কত মধুর সুরে কাস্টমারের সাথে কথা বলি। কিন্তু যে আল্লাহ আমাদেরকে জবান দিলেন, ওই আল্লাহকে মধুর সুরে আমরা ডাকি না। কিন্তু আমরা একটা জায়গার সন্ধান পেয়েছি, যেই জায়গায় আমার আল্লাহকে গভীর রাত্রে উঠে উঠে আমার আল্লাহকে মধুর সুরে ডাকা একজন আল্লাহর ওলি শিক্ষা দিয়েছেন। তিনি হলেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি। মধুর সুরে সুরে, প্রাণ ফাটা চিৎকারে, হৃদয় ভরা মহব্বত নিয়ে আমার খাজা বাবা ফরিদপুরি আমার আল্লাহ তাআলাকে ডাকা শেখালেন। আর আমার নবীজি বলছেন, ওই শেষ রাত্রে আমার উম্মত যদি আমার আল্লাহর কাছে দোয়া করে, কোনো কিছু চায়, আমার আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে দান করে দেন। এটা হলো একটা। নবীজি বলছেন দুই সময় দোয়া কবুল হয়। কয় সময়? তাহলে এক সময় হলো রহমতের সময়, শেষ রাত্রে। আরেকটা সময় কোনটা? আল্লাহর হাবিব বলেছেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। দুবুরান মানে আফটার বা পরে, সালাওয়াত হলো সালাতের বহুবচন মানে প্রেয়ার্স, মাকতুবাত মানে ফরজ রিটেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, ফরজ নামাজের পরে আমার উম্মতরা যদি আল্লাহর কাছে দোয়া করে, কিছু চায়, আমার আল্লাহ ওই সময়কার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে নেন। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? আমার নবীজি বলছেন ওই সময় তাড়াতাড়ি দোয়া কবুল হয়। তাহলে ওই সময় যদি আমরা দোয়া করি আর কেউ যদি কয় বেদাত,
তাহলে আপনি থাকেন আপনার বেদাত লইয়া। আমার রাসূল বলছেন এই সময় আমার আল্লাহ তাআলা বেশি করে দোয়া কবুল করে। অতএব আমার আল্লাহ তাআলা যেই সময় দোয়া বেশি করে কবুল করেন, দুনিয়ার মানুষ বেদাত বলতে থাক, আমরা আল্লাহর কাছে চাইতেই থাকবো, দেওয়ার মালিক আমার আল্লাহ। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান কি? এই ব্যাপারে অনেক হাদিস আছে। আমি তার জিস্ট একটা ফতোয়া শোনাই দিচ্ছি, আমি স্পষ্ট আকারে একটা ফতোয়া শোনাই দিচ্ছি আপনাদেরকে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার মাসালা কি। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, এই ফতোয়ার কিতাবটা লিখেছেন মুফতি দেওবন্দ মুফতি শফি সাহেব, যিনি পাকিস্তানের চিফ জাস্টিস তাকি উসমানী সাহেবের বাবা। দেওবন্দি কওমি ঘরানার মূল 4-5 জন আলেমের যদি একজন আলেমকে খোঁজা যায় তাহলে একজন আসবে মুফতি দেওবন্দ মুফতি শফি সাহেব। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে এই ফতোয়াটাকে স্পষ্ট আকারে এভাবে নকল করছেন। প্রশ্ন করা হয়েছিল যে ফরজ নামাজের পরে দোয়া করা, এটার মাসালা কি, এটার ফজিলত কি, তার বিধান কি? ভালো করে শুনেন। আজকে যুবকদেরকে, আমাদের যুবক ভাইদেরকে তাদের কান ওয়াশ করা হচ্ছে, আই ওয়াশ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে কি এর আটটুসি, কি এর সরসিনা, কিসের পুরপুরা, ইসলামে তো পীর মুরিদি নাই। বলে গোটা কোরআনে কোথাও পীর নাই, কোরআনে কোথাও হাদিসে কোথাও পীর নাই। ডিগ্রি নিলাম, ভার্সিটিতে পড়লাম, মদিনা ভার্সিটিতে পড়লাম, উম্মুল কোরআতে পড়লাম, কোথাও আমরা পীর পাই না। অতএব কোন পীরের দরবার লাগবে না, পীরের বাড়ি যাওয়া যাবে না। বেদাত, বেদাত কইলে মানুষ মনে করে কি না বাঘ আর ভাল্লুক। বেদাত মার্কেট গরম করে ফেলছে। আমি আপনাকে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাকে 5-6 মিনিটে পীর বুঝাচ্ছি আর বেদাতটা বুঝাচ্ছি। আমার যুবক ভাইরা তোমরা ভালো করে মাইকের আওয়াজে কান লাগাও। যারা বাদাম খাচ্ছ আর ইন্টারনেট দেখে দেখে বিভ্রান্ত হচ্ছ, আমার যুবক ভাই আমি তোমাদেরকে বলছি, তুমি 4-5 মিনিট আমার কথাটা শোনো। বিবেচনার মালিক, বিবেচনা করবা তুমি, বলার মালিক আমি, শোনার মালিক তুমি, আমল করার মালিক তুমি, হেদায়েতের মালিক কিন্তু আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে আমার কথাটা শোনো, যদি আপনাকে কেউ বুঝায় কোরআন হাদিসে কোথাও পীর নাই, পীর শব্দটাই কোরআন হাদিসে কোথাও নাই, আপনিও পাল্টায়া পারলে, না হলে আমাদেরকে দিয়ে আমরাও জিজ্ঞেস করাবো যে ঠিক আছে আমি মানলাম কোরআন আর হাদিসে কোথাও পীর শব্দ নাই, তাহলে আমাকে আপনি কোরআন আর হাদিসে খুঁজে দেখান যে নামাজ রোজা শব্দটা কোথায় আছে। নামাজ শব্দটা আছে কোথাও কোরআন শরীফে? আমি তো মাইকে চ্যালেঞ্জ করলাম, আমরা সারা, আমাদের কথাগুলি সারা পৃথিবীতে যায়, অনলাইনে, ইউটিউবে, কয়েকটা টেলিভিশন চ্যানেলে কথা বলি, আমাদের কথাগুলি সারা পৃথিবীতে যায়। যে কেউ যে কোনো খান থেকে আমার কথাকে চ্যালেঞ্জ করতে পারে। আপনি কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ খুঁজে পাবেন না। যদি কেউ দেখাতে পারেন যে নামাজ শব্দটা, রোজা শব্দটা কোরআন হাদিসের এই জায়গায় আছে, আমি কানে ধরে তওবা করে আপনার সারা জীবন গোলামি করব। আপনি পাবেন না নামাজ শব্দটা খুঁজে। তাই বলে কি নামাজ বাদ দেবেন নামাজ? কিন্তু খুঁজে তো কোরআন হাদিসে কোথাও নামাজ পাবেন না, আপনি দেখাইতে পারবেন না। নামাজ নামাজ বলবেন, তাহলে তো নামাজ নাই, তাহলে না না নামাজ শব্দটা নাই, তাহলে আছে কি? নামাজের আরবি যেটা ওইটা আছে, কারণ নামাজ শব্দটা ফার্সি। রোজা শব্দটা কোরআন হাদিসে নাই, কারণ রোজা শব্দটাও ফার্সি। তাহলে কোরআন শরীফে আছে কি? সাওম আছে, বহুবচন সিয়াম আছে। নামাজ কোরআন শরীফে নাই, আছে সালাত। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই নামাজ শব্দটা সালাত হিসেবে কোরআন কারীমে প্রায় 82 জায়গায় আছে। রোজা শব্দটা সাওম বা সিয়াম হিসেবে কয়েক জায়গায় আছে। যেমন আল্লাহ পাক কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তো আল্লাহ ফরজ করলেন সিয়াম, তো আপনার রমজান মাসে রোজা রাখেন কেন? বলবেন আরবি ভাষায়, কোরআনের ভাষায় যেটাকে সিয়াম বলে, ফার্সি ভাষায় ওটাকেই রোজা বলে। তাহলে আরবি ভাষায় যেটাকে সালাত বলে,
ফার্সি ভাষায় ওটাকেই নামাজ বলে। ঠিক একইভাবে কোরআনের ভাষায় যেটাকে ওলি বলে, মুহসিনিন বলে, মুত্তাকিন বলে, সাদিকিন বলে, সালেহিন বলে, ফার্সি ভাষায় ওইটাকে পীর বলে। আমার যুবক ভাইরা, এখন পীর শব্দ শুনলে ওনাদের ভালো লাগে না, কিন্তু শায়েখ শুনলে ঠিকই ভালো লাগে। সিন ইয়া খ। আমি আপনাকে বলছি ভাই, আপনার বাড়িতে যদি আরবি ডিকশনারি থাকে আপনি খুলে দেখেন সিন ইয়া খ, শায়েখ এর বাংলা অর্থ যা। এবার উর্দু অথবা ফার্সি ডিকশনারি খুলেন, আপনি দেখবেন পীর এর অর্থ বাংলাতে তা। ফার্সিতে যাকে পীর বলে, আরবিতে তাকে শায়েখ বলে। তাবলিগ জামাতের ভাইদের একটা বই আছে, আমি পড়ি তো মাঝে মাঝে। আমার পীর কেবলা জান হুজুরের নসিহত শরীফ আপনারা পড়তে পারেন না, উচ্চারণ করতে পারেন না, বলেন এমন কঠিন শব্দ যা আমাদের বোধগম্য নয়। এটা আপনাদের বলতেও তো লজ্জা থাকা দরকার ছিল, যে আপনি যে বুঝেন না এটা মানুষকে বলছেন আপনি। তা আমার ভাষায় আবার আমি বলি, ইন্টারমিডিয়েটের বই যিনি লেখলেন, ওই বই যদি ক্লাস 5-এর ছাত্র পড়তে যায় বলে যে কি লেখছে বুঝি না, আচ্ছা বলেন তো তাহলে বইটা যে লেখলো তার দোষ? আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি ইন্টারমিডিয়েটের বই পড়তে যা বলছেন কি লেখছে বুঝি না। আরে বোকা, 6, 7, 8, 9, 10 ম্যাট্রিক পাস করে আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হন, তারপর না এটা বুঝবেন। এরপরেও যদি বলেন যে আমরা বুঝি না, অনেক কিছু আছে, আমিও অনেক সময় এইভাবে বলে থাকি, জাস্ট আমাদের জাকের ভাইদের কনফিডেন্স লেভেলটাকে হাই করবার জন্য। আমরাও কিন্তু যারা আমাদের ভুল ধরতে চায়, আমরাও কিন্তু ওনাদের অনেক কিতাবাদি সংগ্রহ করে পড়াশোনা করে, অনেকের লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরাও কিন্তু লাল কালি দিয়া অনেক দাগ দিয়া রাখছি। ফার্সিতে পীর যাকে বলে, আরবিতে শায়েখ তাকে বলে। তাবলিগ জামাতের ভাইদের একটা সবচেয়ে দামি বইয়ের নাম হলো ফাজাইলে আমাল। এটাও আমার কাছে আছে, আশেপাশে মসজিদেও থাকতে পারে, দ্যাট ইজ নো প্রবলেম। এটার আগে নাম ছিল তাবলিগি নিসাব। আমি তথ্য দেওয়ার জন্য বলছি, ওনারা পড়তেছে পড়ুক, ওনারা রিসার্চ করতেছে করুক। এই তাবলিগি নিসাব যে বইটা ছিল, ওইটারই পরে নাম রেখেছে ফাজাইলে আমাল। তাবলিগি নিসাবটা আমার বাড়িতে আছে, কিন্তু একটা পার্থক্য দেখলাম, ফাজাইলে আমালে যেই জায়গায় লেখা আছে শায়েখ শায়েখ শায়েখ, ঠিক ওই জায়গাগুলিতে তাবলিগি নিসাবে লেখা ছিল পীর পীর পীর। আমার বাড়ি অনেক দূরে ভাই, এখান থেকে অনেক দূরে, ঠাকুরগাঁও, প্রায় 600 কিলোমিটার হবে, প্রায় 600 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমরা গ্রামের মানুষ, আমার বাড়ি থেকে ইন্ডিয়া দেখা যায়। তো আমরা গ্রামের মানুষ, আমরা ভাষা ভালো বুঝি না। আমাদের গ্রামের মানুষ আমরা কদু খাই। আপনারা মাদারীপুরের মানুষ, আপনারা কদু খান না, আপনারা লাউ খান তো নাকি? লাউ যেটা, কদু ওইটা। ফার্সি ভাষায় পীর যেটা, আরবি ভাষার শায়েখ ওইটা। ফার্সি ভাষায় পীর যেটা, কোরআনের ভাষায় ওলি ওইটা। এবার আপনি বলবেন পীর ওলি নাই, মানি না। আমি আপনাকে জিজ্ঞেস করি, এদেশে তাহলে ইসলাম আনলো কারা? ইসলাম এসেছে কেমনে আপনি জানেন ইতিহাস? বাংলাদেশে আজকে আপনাদের মাদারীপুরে হয়তো 1000-2000 মসজিদ আছে, গোটা মাদারীপুর জেলায়। এই থানায় হয়তো কয়েকশো মসজিদ আছে। আচ্ছা বলেন তো, এই দেশে যেদিন মুসলমান ছিল না, এই দেশে কি ওই দিন এই 100, 200, 1000-2000 মসজিদ ছিল? মুসলমানই নাই তো মসজিদ আসবে কোথা থেকে? এখন অনেক মাদ্রাসা। যেদিন এই দেশে মুসলমান ছিল না, ওই দিন কি এই দেশে এত মাদ্রাসা ছিল? তাহলে এগুলি হলো কিভাবে? ভালো করে শুনেন, আল্লাহ দিছে, ডাইরেক্ট ফালাই দিছে। আল্লাহ এসে আপনার বাড়ির পাশে মসজিদ বানাই দিছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আসলেন ইন্ডিয়ার জমিনে। হযরতে শাহজালাল ইয়েমেনি মুজাররাদি ইয়েমেন থেকে আসলেন সিলেটের জমিনে। হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আসলেন বাগেরহাটের জমিনে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আসলেন চিটাগাঙ্গের জমিনে। উত্তরবঙ্গে বগুড়াতে এসেছেন হযরতে মাহি সাবার রহমতুল্লাহ আলাইহি। এরকম আল্লাহর ওলিরা এসেছেন, তারা এলাকায় ঘুরতেছেন, কোন মুসলমান নাই। অন্য ধর্মের মানুষগুলি তাদেরকে দেখে, আহারে এত সুন্দর মানুষ তো চোখে পড়ে না, এত সুন্দর মানুষ যাকে দেখলে মায়া লাগে, যার পিছনে পিছনে ঘুরতে ভালো লাগে। যারা মার খাজা বাবা ফরিদপুরের মুরিদ হুজুর কেবলা জানকে যারা দেখেছেন, আমার পীর কেবলা জান হুজুর যখন বাইর হতেন দরবার শরীফে ঘুরতেন,
আমার জাকের ভাইরা বলেন তো, আমার খাজা বাবার পিছনে পিছনে যাইতে আপনাদের ভালো লাগতো না খারাপ লাগতো? মনে হইতো হুজুরের সাথে খালি দৌড়াই। দয়াল নবীজিকে জিজ্ঞেস করা হলো, আমার যুবক ভাইরা শোনো, বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসিরে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করছেন, হাদিসটা মারফু এবং মাওকুফ দুই সূত্রে এসেছে। প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহর ওলি কাকে বলে? আমার দয়াল নবীজি জবাব দিয়েছেন, যাকে দেখলে আমার আল্লাহর স্মরণ আসে তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আমার জাকের ভাইরা বলেন, আমার খাজা বাবাকে দেখলে আমার আল্লাহর জিকির অন্তরে সৃষ্টি হইতো না, হইতো না? যেই লোকটা জীবনে জিকির করে নাই, যেই লোকটা জীবনে আল্লাহ রাসূলের নাম নেয় নাই, ওই লোকটাকে আপনি বিশ্ব জাকির মন্দিরে যা ছাইরা দেন ওরস শরীফে, আপনার বলা লাগবে না যে ভাই জিকির করো। দেখবেন আপনি দাঁড়ায় থাকলে ওই লোকটা দাঁড়ায় থাকতে পারে না, ওই লোকটাও জিকিরে দুলতেছে, ঠিক কি না? আমরা কিছু সময় জিকির করতে করতে একটু দোলা দেই, কিছুক্ষণ জিকির করতে করতে মাথা হেলে। এমন অনেক জাকের ভাইরা জিকির করতে করতে হাত পাও নাড়ায়। এখানে আবার কিছু মানুষ করে ভণ্ডামি করে, হাত পাও নড়বে কেন? তো যাকে এটা দলিলিক জবাব আমি দিচ্ছি না, একটা যেটা সবাই বুঝবেন আমি আপনাকে এটা দিচ্ছি। যদি আমরা জিকির করতে করতে হাত পা নাড়াইলে, মাথা নাড়াইলে সমস্যা হয়, তো আমি আপনাকে বাস্তব একটা প্রমাণ দিচ্ছি। আগামীকালকে সকালবেলা আপনি কওমি হোক আর আলিয়া হোক, যে ঘরানার হোক, আপনারা হেফজোখানা মাদ্রাসায় যাবেন, হাফিজি মাদ্রাসায় যাবেন। আগামীকাল সকালবেলায় ফজর নামাজ পড়তে যাবেন, যায় দেখবেন হাফিজি মাদ্রাসার হাফেজ সাহেব পড়াইতেছে, ছোট ছোট বাচ্চারা হাফেজরা পড়তেছে আর বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো ভাই, আমরা জিকির করলে, মাথা নাড়াইলে যদি দলিল খুঁজো, তো তোমরা হেফজোখানার মধ্যে দুলো ওটার দলিল কই? প্রত্যেকটা জিনিসের একটা তাসির থাকতেই পারে। আপনি যে দল করেন, আপনি স্লোগান দিচ্ছেন, স্লোগান দিতে দিতে লাফায় উঠেন না? যারা আপনারা ওয়াজ শোনেন, অনেক বক্তার একটা কথা ভালো লাগলে স্লোগান দিয়ে দাঁড়ায় যায় না যুবকরা? তা আপনি ওটা দলিল দিতে পারবেন? দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচিছে উট ভবেরই আবেশে। তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ধব তোমরা নর কভূত না। হাদিসে বুখারী শরীফ এসেছে, আল্লাহর হাবিবের সাথে একদল সাহাবীরা একটা অভিযানে যাচ্ছেন। একজন সাহাবী কবিতা বলতেছেন, সঙ্গীত বলতেছেন। ওই সঙ্গীত শুনে শুনে আরবের ওই কাফেলার উটগুলি দোল খাচ্ছিল, নড়াচড়া করতেছিল। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি এমন ভাবে ইসলামী সঙ্গীত গাইতেছ, উটগুলি তো নড়াচড়া করতেছে, উটের পিঠে কিছু কাঁচ আছে, মানে মহিলারা আছে, এত বেশি যদি উটেরা দোল খায় তাহলে মহিলারা তো পরে তারা ব্যথা পেয়ে যাবে। তাহলে হাদিসে বুখারীর এই হাদিস দ্বারা বোঝা গেল, আল্লাহ রাসূলের প্রেমের কথা শুনলে বনের জংলার উট পর্যন্ত দোল খায়। তা আপনি আমি মানুষ হয়ে যদি আল্লাহ রাসূলের জিকিরে, আল্লাহ রাসূলের ইশক মহব্বতের কথা শুনে একটু শরীরে ঝাঁকি না লাগে, তাহলে বুঝতে হবে কলিজার মধ্যে ঘুণ ধরছে। কলিজা তোমার তাজা না, কলিজা তোমার সাফ হয় নাই, কলিজা আল্লাহ রাসূলের প্রেমে তুমি এখনো তৈরি করতে পারো নাই ভাই। আল্লাহ রাসূলের প্রেমে যেদিন কলিজাটাকে তৈরি করতে পারবা, তোমাকে তখন দলিল লাগবে না। তুমি নিজে ওই দিন আল্লাহর জাকেরদের সাথে, অর্থাৎ আল্লাহর যারা জিকির করে তাদের সাথে বসে বসে জিকির করবা। তুমি দেখবা আল্লাহ রাসূলের প্রেমে যেদিন পাগল হতে পারবা, তোমারও মাথা নাড়বে, হাত নড়বে, তোমাকেও ধরে থামানো যাবে না। তবে আমি অনুরোধ করি, লোক দেখানো কইরেন না, লোক দেখানো করা যাবে না। না বলে যে আমি যদি একটু আল্লাহ করে জিকির করি, মানুষ করবে না উনি ভালো বড় জাকের না। এই নিয়ত করার সাথে সাথে সওয়াব নষ্ট হবে, রিয়া হবে, শিরকে খফি হবে, আল্লাহ পাক বেজার হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, কি রে তুই জিকির করছিস, আমার খুশি করতে চাস কারে? দুনিয়ার মানুষকে খুশি করলে তো লাভ কি? বেনিফিট তো আমি আল্লাহ দিব। আল্লাহর ওলিরা ঘুরতেছেন, অন্য ধর্মের মানুষগুলি দেখে এই লোকটারে সুন্দর দেখা যায়, তার পিছনে এই লোকগুলি ঘুরতে লাগলো। হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাকের কি খেলা। একটা লোকের মনে হলো আমার পেটে ব্যথা করতেছে, আর একজনকে আমার মাথা ব্যথা, আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে,
এই লোকটি আল্লাহর ওলি বলল, বাবা তোমাদের কি হয়েছে? আমরা বিপদে পড়ছি। কি বিপদ হয়েছে? তখন ওই লোকগুলি বলে, হুজুর আমার পেটে ব্যথা অথবা আমার ছেলেটা অসুস্থ। ওই আল্লাহর ওলি বলে, বাবা দেখি একটু কি হয়েছে। তিনি আল্লাহর কালাম পড়ে একটা ফু দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে। হয়েছে না ভাই? আচ্ছা আমার জাকের ভাইরা বলেন তো, খাজা বাবা ফরিদপুরে কি কোনোদিন কারো ফুটু দিছে নাকি? আপনাদের পানি পড়া দিছে? ইসলামে পানি পরে দেওয়া, কোরআন হাদিস দিয়ে পানি পরে দেওয়া, ফু দেওয়া জায়েজ আছে। এটা জায়েজ, না জায়েজ না। কোরআন হাদিস অনুযায়ী দেওয়া জায়েজ আছে। কিন্তু জানেন কি, আমার খাজা বাবা ফরিদপুরের জবান এমন একটা জবান, আমার খাজা বাবা ফরিদপুরীকে ফু দেওয়া লাগে নাই। তিনার কাছে বলার সাথে সাথে তিনি যখন আল্লাহর কাছে বলেছেন জান বাবা আল্লাহ ভালো করবে, আমার পীর কামরাজান হুজুরের কথা সাথে বলার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনারা অনেক মানুষ এই মাদারীপুর থেকে বিশ্ব জাকের মধ্যে গিয়েছেন, অভাব অনটন দুঃখ দন্ন পেরেশানি, মনের ব্যথা দুঃখ কষ্ট নিয়ে খাজা বাবা ফরিদপুরের দরবারে গিয়েছেন। অনেক সময় বাড়িতে ফিরার আগে সমস্যার সমাধান হয়ে গেছে। শিরিকটা আমি আপনাকে 1 মিনিটে বুঝাই। মানুষ যদি বিপদে পড়ে, সাহাবীরা যদি নবীর দরবারে যাইতো, তাহলে এখনকার মৌলবী সাহেব যারা শিরিক করতেছে, ওরা নবীর সাহাবীদেরকেও হাদিস জানলে ওদেরকেও মুশরিক। তো যদি না জানেন, আমি একটা হাদিস বলছি, আপনি মনোযোগ দাগায় মিলাই নেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতির একটা কিতাবের নাম হলো খাসায়েসুল কুবরা। এই খাসায়েসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন, একজন সাহাবী তার যুবক ছেলেকে নিয়ে আসছে নবীজির কদম মোবারকে। বলছে, হুজুর আমার এই ছেলে যুবক হয়ে গেছে, বয়স অনেক 18-20 হয়ে গেছে। হুজুর আমি কোনোদিন আমার এই যুবক ছেলের মুখে কোনোদিন বাবা ডাক শুনি নাই। আমার স্ত্রী আমার যুবক ছেলের মুখে কোনোদিন মা ডাক শুনে নাই। আমার ছেলে জীবনে কোনোদিন কথা বলতে পারে না। রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী ওই যুবকটার দিকে নজর করে দেখে ডাক দিয়ে কয়, যুবক রে, বলো দেখি তুমি আমাকে চিনোনি? মান আনা? ও যুবক বলো দেখি আমি কে? খাসায়েসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই যুবককে জিজ্ঞেস করেছেন যে যুবক বলে দেখি আমি কে, সাথে সাথে যুবক বলতেছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি হইতেছেন আল্লাহর রাসূল। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, ওরে শুকনা স্তনে দুধ জমিল, আমার দয়াল নবীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উনি আসবেন আর 5 মিনিট। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলা। ওই আল্লাহর ওলি বললেন, বাবা কি হয়েছে? কয়, হুজুর আমার পেটে ব্যথা। আরেকজন কয় মাথা ব্যথা, আরেকজন কয় সন্তান অসুস্থ। ওই আল্লাহর ওলি একটু ফু দিয়েছে, ভালো হয়েছে। মানুষগুলি চিন্তা করে, আহারে যারা ফু দিলে, যারা দোয়া করলে মানুষ সুস্থ হয়ে যায়, এই রকম মানুষই তো আমাদের দরকার। মানুষগুলি আরো ভিড়তেছে, ভিড়তে ভিড়তে নামাজের যখন সময় হয়েছে, আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে। দেখি আরে এত সুন্দর কাজ করে এই লোকটা। এই লোকগুলি বুঝাচ্ছে, হুজুর আপনি যে কাজটা করছেন আমরাও এই কাজটা করতে চাই। আচ্ছা বলেন তো, ওলি আল্লাহর দরবারে গেলে নামাজ লাগে কি লাগে না? নাকি কোনোদিন আপনার পীর আপনাকে কানে কানে বলছে, বাবা আমার কাছে মুড়ি ধইছো বাস, আর নামাজ টামাজ নাই? বলছেন কোনোদিন? যে পীর বলবে যে আমার কাছে আসলে নামাজ লাগে না, এটাকে আমি ভণ্ড পীরও বলি না, ওটা বলি সাচ্চা শয়তান। যদি ওলি আল্লাহ হয়, পীর মাশায়েখ হয়, আল্লাহর ওলির দায়িত্ব হচ্ছে যেই লোকগুলি আল্লাহকে চিনে না, আল্লাহর বন্দেগী বুঝে না, ওই লোকগুলিকে আমার আল্লাহর বন্দেগী শেখানো।
তার আল্লাহর বন্দেগী শিখাবে। আমার খাজা বাবা ফরজ নামাজ পড়তে বলছেন, ওয়াজিব পড়তে বলছেন, সুন্নত পড়তে বলছেন, বিশেষ করে প্রতিদিন 6 রাকাত নফল নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা প্রতিদিন 6 রাকাত নফল নামাজ পড়ি। ওই আল্লাহর ওলি তিনি বলছেন, বাবা তোমরা কি এটা করবা নাকি? হুজুর আমরাও করতে চাই। বাবা তোমরা যদি করতে হয় তাহলে আমি একটা দাওয়াত নিয়ে আসছি, আমি যে কথাটা বলি ওই কথাটা তোমাদেরকে বলতে হবে। হুজুর কি বলতে চান? আমার যদি নামাজ পড়তে হয় তাহলে তোমাদেরকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর হাদিসটা যদি আমি শোনাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন বুখারী শরীফের 2 জায়গায় হাদিস এসেছে, আমার রাসূল বলছেন যেখানেই তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানেই তোমাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বললো হুজুর এটা তো সুন্দর কথা, পড়ে ফেললো। এই তো মুসলমান বাড়া শুরু করলো, নামাজ শুরু হলো। নামাজ কোথায় পড়ছে? আপনাদের মাদারীপুর সেন্ট্রাল মসজিদে? না না, ওটা মসজিদ তো ছিলই না। কোথায় পড়ছে? ওই আল্লাহর ওলি যেই ঘরে থাকতেন এইখানে নামাজ শুরু হলো। ওই জায়গাটার নাম হলো খানকা। কি নাম? আজকে পীরদের খানকা ছিল না ভাই। যখন এই দেশে মসজিদ ছিল না, যখন এই দেশে মাদ্রাসা ছিল না, তখন প্রথমে এই দেশে আল্লাহর ওলিদের পীর মাশায়েখদের খানকা ছিল। এখানে নামাজ পড়ো। নামাজ পড়তে পড়তে মানুষ বাড়ছে, কয় বাবা এখানে তোর জায়গা ধরতেছে না, একটা মসজিদ বানাই। তখন এই পীর মাশায়েখ আল্লাহর ওলিরাই তাদের মুরিদানদেরকে নিয়ে মসজিদ বানালেন। এই হলো মসজিদের সূচনা। তারপরে বললো বাবা ইসলাম তো শিখতে হবে, কোরআন হাদিস শিখতে হবে, আপনাদের শিখতে হবে, ছেলে মেয়েদের শিখাতে হবে। তো হুজুর কি করতে হবে? কয় বাবা একটা মক্তব বানাতে হবে। এই শুরু হলো মক্তব। ওই মক্তবটাই আস্তে আস্তে আজকে কোনটা কামিল মাদ্রাসা, কোনটা দাওরা মাদ্রাসা। হঠাৎ করে এই দেশে কামিল আর দাওরা মাদ্রাসা আসে নাই। প্রথম আল্লাহর ওলি পীর মাশায়েখরাই এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়ে, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি বলে ওলি আল্লাহ মানি না, পীর মাশায়েখ মানি না, তাহলে আমরা বলবো আমাদের তোমাদের দরকার নাই, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি আমাদের ওই ওলি আল্লাহদের দরকার। যে ফরজো কে বাদ হাত উঠা কর दुआ करना और बाद दुआ पे मुंह पर हाथ फिराना, ये अहदीस से सही से साबित है। मुनकिर उसका जाहिल और बेखबर है सुन्नत से। মুফতি দেওবন্দ সুবিশা বলছেন ফরজ নামাজের পরে নামাজ যখন শেষ হয়ে যাবে, সালাম যখন ফিরানো শেষ হয়ে যাবে, নামাজের মূল পর্ব শেষ। কিন্তু নামাজের সালাম ফিরাবার পরে হাত তুলে দোয়া করা, এগুলি অনেকগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে বলবে ফরজ নামাজের পরে দোয়া নাই, মুনকির উসকা জাহেল আর বেখবরের সুন্নত সে, যে বলবে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ বলছে ওটা আমার নবীর হাদিস আর সুন্নত সম্পর্কে জানে না। এখন বলবেন অনেকে তো বুখারী বুখারী করে। হ্যাঁ, বুখারী বুখারী রিকশা চালানো তো করে, অরিজিনাল বুখারী খুলে দিলে নামটাও পড়তে পারবে না, উনারাও তো বুখারী বুখারী করে। এই জন্য ফিতনা বাড়ছে। দেখবেন যারা ভালো আলেম, মুহাক্কিক আলেম, তারা কখনো ঝগড়া করে না। যেই গাছে ফল ধরে ওই গাছের ডালগুলি মাটির দিকে নুয়ে থাকে। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, টেবিল লেখয় আলমারি। এগুলি বেশি লাফালাফি করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।